এক পেসিস সরকার দৌড়াইছেন, এখন যদি আবার ওইরকম নামাজি মানুষ না আসে, দিনদার মানুষ না আসে, তাহলে এই দেশটা শান্তি হবে না কোনোদিন অবস্থা। আমাদের দেশের মধ্যে সমস্ত টেবিলগুলোর মধ্যে ইল্লা মাশাল্লাহ খুব কম সংখ্যক 2-4-5 জন নামাজি, আর বাকি সব বেনামাজি। এই দেশ আপনি শান্তির আশা করতে পারেন না। যদি কোনো অবস্থাতে যদি নামাজি ব্যক্তি যদি সেখানে চেয়ারে বসাইতে না পারেন, আপনি দেশ সোনার মানুষ বানাইতে পারবেন না। মানুষ সোনার হয়নি, দেশ সোনার হবে কি করে? সোনার বাংলা আর থাকবে না। কাফের হোক আর মুশরিক হোক, সন্ধি আর চুক্তি যখন হবে তা পরিপূর্ণ করাটাই হলো ইসলাম। এটা গাদ্দারি করা ইসলাম নয়। দূর থেকে বলতেছে ওয়াফা উল্লাহ গাদারুন, ওয়াফা উল্লাহ গাদারুন, ওয়াফা উল্লাহ গাদার। তাদের সাথে তোমাদের চুক্তি হয়েছিল 3 দিন যুদ্ধ বিরতি থাকবে। এই বিরতি অবস্থায় তোমরা হামলা করে অতর্কিত করে তাদের এই জায়গা দখল করে নিয়ে আসছো। এটা আল্লাহ পাক পছন্দ করে না, মদিনার নবী পছন্দ করে না। এটা গাদ্দারি হয়েছে, বেওফাই হয়েছে, ধোকাবাজ হয়েছে। এই ধোকা পছন্দ করে না। তাড়াতাড়ি সৈন্য ফিরে নিয়ে আসো, যেই জায়গাগুলি দখল করেছো এগুলি দখল ছেড়ে দাও। বুঝছেন, ইসলাম সাধারণ ব্যাপার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুসলিম হয়ে মরে কবরে আইসো মুসলিম। আমি আমার একটা শ্রমিকের হক নষ্ট করেছি, একটা রিক্সাওয়ালার হক নষ্ট করেছি, অথচ আমি নামাজ পড়ে মসজিদ থেকে বাইরেছি। আল্লাহ পাক বলে তোমার নামাজে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তুমি এই জুলুমের কারণে তুমি আটকা পড়ে যাবে। কেমন আপনার কাঁধে আমি আসি না, বলে না আমার কাঁধে দাও। 3 বার বলার পরে গোলাম বারবার বলতেছে আমার কাঁধে দেন, আর তিনি বলতে খলিফাতুল মুসলিমিন আমার কাঁধে দাও। পরে গোলাম যুক্তিতে হেরে গেল। বলো দেখি, তুমি যে বারবার বলতেছো তোমার কাঁধে দিতে, এই দেশের খলিফা কি তুমি না আমি? বলে আপনি। কিয়ামতের ময়দানে আমার দেশে কোনো মানুষ ক্ষুধার্ত অবস্থায় যদি মারা যায়, প্রশ্নটা তোমাকে করবে না আমাকে করবে? বলে প্রশ্ন আপনাকে করবে। বলে তাহলে 8 বস্তা আমাকে নিতে হবে। গোলাম সাথে সাথে 8 বস্তা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাঁধে তিনি নিয়া বলে বস্তা রাখো, আগুন জ্বালাও, চুলা জ্বালাও, রুটি বানাও। এই বাচ্চাগুলার কান্না শুনে গেছি আমি, তাদের মুখে আমি একটু হাসি রেখে দিতে চাই। খাওয়াইয়া সান্ত্বনা হওয়ার পরে বিধবা মহিলা দোয়া করতেছে যে আল্লাহ ওমরে ফারুককে খলিফা না বানাই আপনাকে বানাইলে ভালো হতো। আপনি এরকম বিধবাদের খবর নিতেছেন। তিনি সেইখানে বলতে পারতো মহিলা তুমি চিনো নাই, আমি তো ওমর, এই কথা বলেন নাই। নিজের কৃতিত্বকে এভাবে করে লুকায়িত রাখছে, এত গোপন রাখছে। তিনি বলছেন তুমি খলিফাতুল মুসলিমিনের দরবারে আগামীকাল যাইও, সেইখানে হয়তো তোমার জন্য কিছু বরাদ্দ করে দিবে, আমরা সুপারিশ করব। পরের দিন মহিলা সেখানে গেলেন, যেয়া দেখে যে আমার সাথে যে লোকটার সাথে কথা হয়েছিল এই লোকটাই তো দেখি। তিনি তখন বলছেন যে হ্যাঁ শুনছি খলিফাতুল মুসলিমিন মানুষের এইভাবে খবর নেয়, তিনি রাষ্ট্রপতি। আসলে আমি ভুল মনে করেছিলাম, প্রতীককে বলছিলাম প্রতীক তোমারই খলিফা হওয়ার দরকার ছিল, আসলে তিনি তো খলিফা। একটা কথা বললো, ওই বেটার লাশ গুম হইতে তো আর 1 সেকেন্ড দেরি হবে না। মসজিদ থেকে বাইরেও লাগবে না, ওইখান থেকে উঠে নিয়ে যাবে। কি অবস্থা এমন না? এটা হলো ইনসাফের রাষ্ট্রের নমুনা নাকি? না জুলুমের রাষ্ট্র? আব্দুল্লাহ তুমি কোথায়? দাঁড়াও, সাক্ষী। ছেলের অর্ধেক আমার অর্ধেক, ছেলের অংশটা আমাকে হেবা করেছে, দান করেছে। যে বাবা আমার যেটুকু কাপড় আছে চলবে, তুমি তো জুমা পড়বে, খুতবা দিবে, আমার জায়গাটা সহ কাপড়টা তোমাকে দিলাম, এই 2 জনে মিলে একটা জামা বানাও। এই জন্য আমার ছেলের হকটা আমাকে দিয়েছেন। আমি আপনাদের রাষ্ট্রের একটু সম্পদ বেশি আমি নিজে নেই। এই কারণেই আল্লাহ পাক পৃথিবীর 15টা রাষ্ট্রের মতো রাষ্ট্রকে আল্লাহ পাক তার অধীনস্থ করে দিলেন হুকুমতে, কারণ উপরওয়ালার সাহায্য ছিল তার সাথে। আর আমাদের উপরে উপরওয়ালার গজব আসে কেন? আমরা চরিত্রবান আর খেয়ানত করি না, এই জন্য মনে রাখতে হবে।
একটা কুকুর যদি না খেয়ে মরে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে প্রশ্ন করবে যে ওমর, তোমার খেলাফতকালে কুকুরটা না খেয়ে মরলো, তুমি খবর নিলা না কেন? রাষ্ট্রের জন্য, পদের জন্য, মেম্বার, চেয়ারম্যান, এমপি হওয়ার জন্য কাল দৌড়ঝাঁপ দিবা, খোদার কসম মনে রাখবা তোমার নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না যদি তুমি দেশের হক যদি ভাবে নষ্ট করে থাকো। কাফেররা এরা এত বড় জুলুম করে, তারপরও একজনের কথাকে তারা বিশ্বাস করে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, যেতে পারো, তুমি যাইয়েই আমাদের বিরুদ্ধে যদি কোনো যুদ্ধ সংগঠিত হয়, সেই যুদ্ধের মধ্যে তুমি অ্যাটেন্ড করতে পারবে না। শর্তটা, তখন বদরের যুদ্ধের প্রক্রিয়া চলছে, প্রথম যুদ্ধ ইসলামের, যে যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল বলছিলেন সংখ্যায় আমরা অল্প কয়েকজন, আর আমরা যদি সব শেষ হয়ে যাই তাহলে আল্লাহ তোমার এই জমিনে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ নেই। কঠিনতম ভয়াবহ একটা পরিস্থিতি, অস্ত্র নাই, শস্ত্র নাই, মনোবল নাই, জনবল নাই, অর্থের বল নাই। এই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিচ্ছি এই শর্তের উপরে, তুমি যাইয়া আমাদের বিরুদ্ধে যুদ্ধে অ্যাটেন্ড করতে পারবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত মানছে, কোন রকম যাইয়া নেই, বর্ডার পার হয়ে গেলে আর আমাকে চিনি সেখানে এই শর্তের উপরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিল। সেইখানে যাওয়ার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা আল্লাহ রাসূলের কাছে ব্যক্ত করলেন। সাহাবায়ে কেরামদের লিস্টি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে বদর যুদ্ধে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার মনে কত আকাঙ্ক্ষা, কোন আশা। আল্লাহ রসুল বলতেছেন, হুযায়ফা তুমি কাফের হোক যাই হোক, তুমি তো মোমেন, তুমি তো মুসলিম, তুমি তো তার সাথে ওয়াদা দিয়ে আসছো, ওয়াদা ভঙ্গ করা যাবে না। আমরা যুদ্ধে জয়ী হই আর বিজয়ী হই, আর অথবা আমরা পরাজয় বরণ করি, সেটা উপরওয়ালা দেখবে। ওয়াদা কাফের হোক, তুমি তো মোমেন, মোমেন হিসেবে তুমি ওয়াদা দিয়ে আসছো, ওয়াদা ভাঙন করা যাবে না, তুমি এই যুদ্ধে বারণ থাকো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম সবাই চোখ বড় হয়ে গেল, আশ্চর্য কথা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এত একজন বরিষ্ঠ সাহাবী, ত্যাগী সাহাবী আসছেন, এমন একটা লোক তো আমাদের দরকার। রাসূল বলেন, আল্লাহ পাকের নির্দেশ যেটা সেটা বাস্তবায়ন রাখতে হবে। যুদ্ধে জয় হয় আর পরাজয় হয়, এটা ভিন্ন দেখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার নাম দিন। মনের খায়েশাত পালন করার নাম দিন না। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله
تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত মুসলিয়ান কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের মুসলিম জাতিকে মুসলিম সমাজকে সব সময় কোরআনের মধ্যে ঈমানদার বলে আহ্বান করেন তার পাশাপাশি অন্য অন্য মানুষ সম্পর্কে কথা বললে ইয়া আইয়ুহান নাস বলেন আর ঈমানদারকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুইটা শব্দ কোরআনে পাকের মধ্যে বহুল পরিচিত শব্দ একটা সম্প্রদায় মুমিন আর একটা সম্প্রদায় কাফের মুশরিক তাদের সম্পর্কে নাস বলা হয় মানুষ ইয়া আইয়ুহান নাস আর ঈমানদারকে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানুষ হিসাবে সবাই এক মানুষের আকৃতি গঠন কথাবার্তা উঠা বসা সেগুলি সব মানুষই প্রায় একরকম সবার জন্য ঘুম আসে সবাই খাওয়া দাওয়া চাহিদা মানুষের ইন্দ্রিয় চাহিদাগুলি আদায় করা দুনিয়ার হালাতের ব্যবসা বাণিজ্য সব কিছু এটা মানুষ নাস এর মধ্যে থেকে আল্লাহ পাক বিশেষত একটা শব্দ ব্যবহার করে ঈমানের কোটেশন দিয়ে তাদের থেকে বের করে নিয়ে আসলেন একটা সম্প্রদায়কে যাদেরকে আল্লাহ পাক ঘোষণা করেছেন ঈমানদার বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এরা কারা এরা ওই সম্প্রদায়ের ভিতরে অন্তর্ভুক্ত ছিল তারা বিশেষ একটা গুণে গুণান্বিত হয়েছে এই জন্য তাদেরকে আল্লাহ পাক সেই গুণটা সামনে রেখে ঈমানদার বলেছেন ঈমান একটা সিফাত একটা গুণ মানুষের মধ্যে প্রথমত সৃষ্টির সময় আল্লাহ পাক তাদেরকে দ্বিতীয় গুণটা যেটার কথা আমি বলতেছিলাম ঈমানদার এই গুণ দিয়ে আল্লাহ পাক সৃষ্টির সময় বানিয়েছিলেন তারা একটা সম্প্রদায় শুধু নাস হয়েছেন মানুষ আর একটা সম্প্রদায় বিশেষ গুণান্বিত হয়ে তারা মুমিন হয়েছে এই জন্য হাদিসের মধ্যে বলা হয় কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা সমস্ত সৃষ্টি নারী পুরুষ সকল জন্ম হবার সময় ফিতরত মানে হলো তারা হক বুঝা সঠিক বুঝা ঈমান বুঝা ইসলাম বুঝা এমন একটা যোগ্যতা দিয়ে আল্লাহ পাক প্রত্যেকটা শিশুকে জমিনে ভূমিষ্ঠ করেছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসুহু মা বাবার পরিবেশে আইসা যখন সে জ্ঞান বুদ্ধি অর্জন করল তার আকল যখন কাজ করতে শুরু করলো তখন সে মা বাবার পরিবেশে আইসা মা বাবা যে ক্যাটাগরিতে চলছে সে সেগুলি উপলব্ধি করেছে
অনুধাবন করে সেই দিকে তাকে বানাবার জন্য সচেষ্ট হয়ে গেছে। কেউ নাসারা, কেউ ইহুদি, কেউ মুজুসি, কেউ অগ্নিপূজারক, কেউ মুরতাদ, কেউ কাফের, কেউ মুশরিক, যা যা দেখেছে সেই অনুযায়ী তার মগজ মেজাজকে সেই দিকে গড়ে তুলেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বিশেষ গুণ দিয়া যে যাদেরকে ঈমানদার বলে আখ্যায়িত করেছেন, তাদের আসলে প্রথম সূত্রটা ছিল মানুষ সকলেই ঈমান গ্রহণ করার মতো যোগ্যতা নিয়েই জমিনে আসছে। আস্তে আস্তে পরিভাষার দিক থেকে আইসা সে ভাগ হয়ে যায়। এখন ঈমানদার এই শব্দটাকে আল্লাহ পাক বর্ণনা করার পরে অন্যান্য আরো কিছু আয়াত আছেন, সেখানের মধ্যে আরেকটা গুণ আল্লাহ পাক সংযোজন করে ভিন্ন শব্দে আবার তাদেরকে সম্বোধন করেছে। সেখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ আরেকটা এখানে নির্বাচন করেছেন। এতক্ষণ মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটা বিশেষ মানুষের থেকে ভাগ করে বিশেষ গুণে গুণান্বিত হয়েছে যারা, এরা মুমিন, যারা আল্লাহ পাকের উপরে আকায়ের দিক থেকে, আকীদার দিক থেকে তারা আখিরাত, আলমে বারজাখ, কিয়ামত এবং আল্লাহ পাকের অস্তিত্ব, এই সব কিছুকে যারা যথাযথ বিশ্বাস করেছে, অনুধাবন করেছে, সেই অনুযায়ী চলবার চেষ্টা করেছে, তারা মুমিন। মুমিনকে আল্লাহ পাক আরেকটা গুণ সংযোজন করলেন মুমিনের সাথে, সেটা হলো ডিগ্রি। এটা আরেকটু সামনে বেড়ে গেছে। মানুষ হিসাবে প্রথমত একটা অবস্থা, তার মানুষ থেকে বিশেষ ডিগ্রিটা অর্জন করেছে, তাদেরকে বলে মুমিন। এরা মানুষ থেকে ভাগ হয়ে গেল। আবার এই মুমিন থেকে আল্লাহ পাক আরেকটা শব্দ তার মধ্যে গুণ সম্পৃক্ত করে তাদের নাম দিয়েছে মুসলিম। আমরা আমাদের পরিভাষায় আমরা মুমিন মুসলিম একই মনে করে থাকি। আমরা মনে করতেছি মুমিন যে মুসলিমও সে। তবে মুসলিম হতে হলে মুমিন শর্ত, এটা অবশ্যই। ডাইরেক্ট মুসলিম হওয়া যাবে না, এটাকে ডিঙ্গে সামনে উঠতে হবে। মুমিন মানে প্রাথমিক অবস্থাটা তার মধ্যে অর্জন হবে, ঈমানের বহিঃপ্রকাশ আসবে, ঈমান কি কি চায় সেই অনুযায়ী চলবে, এটা মুমিন। তাহলে মুমিন হয়েই ঢুকতে হবে তাকে ইসলাম। তাহলে ইসলামের ডিগ্রিটা এটার থেকে আর একটু উপরের স্থান। কেউ ডাইরেক্ট সরাসরি ভার্সিটিতে যাইতে পারে না। প্রাইমারি, হাই স্কুল এগুলি সমাপ্ত করে সে ভার্সিটির ছাত্র হয়, স্টুডেন্ট। এখন আমরা প্রাইমারি স্তরে আছি, মুমিন আমরা যারা আছি সব আমরা প্রাইমারি স্তরে। এই জন্য আল্লাহ পাক প্রাইমারি স্তরে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা হাজারো লক্ষ শিশুর থেকে, মানুষ থেকে বেরিয়ে আইসা একটা বিশেষ গুণ অর্জন করছো, তোমরা ঈমানদার হইছো। তোমাদের মতো বহু শিশু, বহু বাচ্চা তারা এই ডিগ্রি অর্জন করে না, তারা আছে কাফের, মুশরিক, বেঈমান বিভিন্ন অবস্থায়। এখান থেকে উন্নতি সাধন করে জীবনের বিভিন্ন ক্ষেত্রটাকে পরীক্ষিতভাবে এটাকে তৈরি করে ডিগ্রিটা অর্জন হবে যেটা, সেটার নাম হলো মুসলিম।
অনেকে খুব মাথাটার মধ্যে কেমন যেন একটা বিটখিটে করতেছে যে হুজুর এটা কি বলতেছে, আমরা তো মুমিনও আমরাই, মুসলিম তো আমরাই। হ্যাঁ, অবশ্যই মুসলিম মোমেনকে বাদ দিয়া দিতে পারবে না। ইমানের ঘর দিয়েই, এই সিঁড়ি দিয়েই উঠতে হবে তাকে উপরে। প্রথম সূত্রটা যেহেতু সেটা ইমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে যাইয়া যে আয়াতটা বললেন, এই ইমানদারকে বলছেন, যেহেতু ওরা শেষ। নাস বলে যাদেরকে বলছিলেন এরা এখন বাতিল, এরা এই সম্বোধনের মধ্যে নাই। যারা প্রাইমারি স্তরে প্রবেশ করে হাই স্কুল পার করে ভার্সিটিতে যাবে, কিভাবে যাবে তাদেরকে বলতেছেন। কারণ ভার্সিটিতে যাই আপনি ভর্তি হইতে এলে হাই স্কুলে ভালো রেজাল্ট করা লাগে। হাই স্কুল রেজাল্ট ভালো না হলে ভার্সিটিতে প্রমোশন পাওয়া যাবে না, ভর্তি পরীক্ষায় আপনি ফেল হবেন। তখন এক্সামিনারের দোষ নেই, কারণ হচ্ছে সেই যোগ্যতা অর্জন করলেই। আবার ওইটা মনে করেন না যে অটো পাস। দুনিয়ার জীবনে যা চলে অনেক সময়, রাজনৈতিক প্রেক্ষাপটে মন্ত্রীর ভাই হলে, মন্ত্রীর আত্মীয় স্বজন হলে সেইখানে সব কিছুই তার জন্য রাস্তা খোলা, ওইটা না। ওই সিস্টেম অনুযায়ী আপনাকে ভার্সিটিতে ভর্তি হতে হলে আপনাকে হাই স্কুলের ডিগ্রিটা ভালো হতে হবে। যখন আপনি ইমানের ক্যাটাগরিতে ঢুকলেন, পরিশ্রম করে মেহনত করতে করতে আপনি সামনে বাড়তেছেন, আপনার টার্গেট হলো আমি মুসলিম হব। শুধু আমি মুমিন হয়েই বসে থাকবো না। যেহেতু আল্লাহ পাক ওই আয়াতে বলছেন মুসলিম না হইয়া কবরে আসিস না। আল্লাহ পাক বলেন না যে তুই মুমিন না হইয়া কবরে আসিস না, এটা বলেন। কারণ মুমিন তো তোমার প্রাথমিক স্তর। প্রাথমিক স্তরের মধ্যে কি কি আছে, একটা পুরস্কার আছে, নাই যে তা নয়। পুরস্কারটা কি? পুরস্কার হলো মুসলিম হতে না পারলে সে জাহান্নামে জ্বলবে অনেক বৎসর, বহু বৎসর জ্বলবে। জ্বলতে জ্বলতে ওই যে মুমিন ডিগ্রিটা অর্জন করেছিলাম, এটার বদৌলতে একসময় খালাস পাবে। খুব সূক্ষ্ম কথাগুলি বলবেন, বুঝবেন। মুমিন যে আছে, যার ঈমান আছে, সামান্য মিট করে ঈমান আছে, তার সাথে ইসলামের অন্য অন্য জিনিসগুলি তার সাথে নাই, সে শুধু মুমিন। সেই লোকটা মুসলিমের ডিগ্রি অর্জন না করার কারণে সেই লোকটা আল্লাহ পাকের উপরে বিশ্বাস করেছেন। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশে দেয়া যখন সে মুসলিমের যে সমস্ত সংজ্ঞা, যে ডিগ্রি যা অর্জন করা দরকার তা আমি করিনি, না করার কারণে পানিশমেন্ট হিসাবে বলে যাও তুমি জেলখানা যাও, জাহান্নামে পাঠাই দাও। তারপরে জাহান্নামে জ্বলতে জ্বলতে রহমতে দো আলম হাবিবি কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা সংবাদ চলে আসবে যে আপনার উম্মত ঈমানওয়ালা জাহান্নামে অগণিত তারা জেলখানায় আবদ্ধ আছে। তখন আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করবে যে আল্লাহ, আমার উম্মত জাহান্নামে এখনো আছে, আমি খবর পেয়েছি। তখন আল্লাহ পাকের হুকুম পাইয়া তিনি তাদের জন্য সুপারিশ করবেন, এদেরকে বের করে নিয়ে আসবেন। আসার পরে তাদেরকে আল্লাহ পাকের তরফ থেকে আবে হায়াতের পানি পান করাবে, আবার জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে, তারা জান্নাতে যাবে। এটা হলো মুমিনের একটা বৈশিষ্ট্য। মুসলিম নামীয় যেই গুণগুলি অর্জন করা দরকার সেটা আসেন সামনে। মুসলিম হলো আল্লাহ পাকের আদেশ যত আছে আর আল্লাহ পাকের নিষেধ যতগুলি আছে, এইটাকে জীবনে পরিপূর্ণ পালন করার নাম হলো মুসলিম। এখন আমি বুঝি থাকি, আমিও আমার অবস্থা বুঝি, আপনি আপনার অবস্থা বুঝি।
যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার হে ঈমানদারেরা, ঈমান আনছো তো এটা আমিও বুঝি, আল্লাহ পাক বলেন, আমিও বুঝতে জানতেছি, তোমাদেরকে আমি বলতেছি ওই সামনে কবরে আসার আগে মুসলিম হয়ে আইসো, শুধু ঈমান নিয়ে আইসো না, মুসলিমের ডিগ্রিটা অর্জন করে কবরে আইসো। মুসলিম মুসলিম মানে আল্লাহ পাকের আদেশ সব পালন করছো, আল্লাহ পাকের নিষেধ থেকে নিজকে বাঁচিয়ে রাখছো। এখন আল্লাহ পাকের আদেশগুলি আমি যাচাই করতে থাকবো, আল্লাহ পাকের নিষেধগুলি যাচাই করতে থাকবো। আমার জীবনে আমি কতটুকু প্রত্যেকটা কাজের মধ্যে, যেমন দেখেন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, এই মাইকটা আওয়াজটা গুনগুন করে গেল, ছোট্ট একটা উদাহরণ দেখেন। শরীয়তের ভাষায় মানুষকে কষ্ট দেওয়া হারাম, একটা উপমা বলতে আরো অনেক আছে। ইজাই মুসলিম হারাম, মদ হারাম, জেনা হারাম, মিথ্যা কথা বলা হারাম, সুদ হারাম, ইজাই মুসলিম হারাম। ইজাই মুসলিম মানে কোনো মুসলিমকে বা কোনো মুমিন কোনো মানুষকে কষ্ট দেওয়া হারাম। এখন মানুষকে কষ্ট দেওয়ার সুরত বিভিন্নভাবে আছে, কলমের দিয়ে আছে, কথার দ্বারা আছে, ব্যবহারে আছে, সর্বদিক দিয়ে আছে। যে আপনার জীবনে কোনো মানুষকে আপনি ইচ্ছা করে কষ্ট দিচ্ছেন কিনা, তার মনের মধ্যে কষ্ট দিয়েছেন অথবা শারীরিকভাবে কষ্ট দিয়েছেন, যত দিক থেকে একটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন। শরীয়ত বলে তোমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, এই হারাম কাজটার থেকে তুমি বাঁচো না, বিদায় এই হারামের পানিশমেন্ট হিসাবে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। ওইটা ভোগ করে আসার পরে তোমার বাকি ইবাদতের তুলনায় সেগুলোর দ্বারা তুমি পার হবা। একটা উপমা পেশ করলাম, একটা উদাহরণ দিলাম, ইজাই মুসলিম। এই জন্য দেখেন আল্লাহ রসুল রাহমাতে দো আলম হাদিস শরীফের মধ্যে আসছে, ঘোষণা আসছে, জেহাদ সারা শরীয়তের মাসালা, জেহাদ কাফের মুশরিকদের সাথে সশস্ত্র জেহাদ করতে যায়, সেইখানে তারা আমাদেরকে মারে, আমরা তাদেরকে মারি, এটা আল্লাহ পাকের বিধান, শরীয়তে জায়েজ। সেই ক্ষেত্রে রসুল বলছেন ওখানে কোনো মহিলাকে আক্রমণ করা যাবে না, কোনো বাচ্চা সামনে চলে আসলে বাচ্চার উপরে আক্রমণ চলবে না, এটা নিষেধ। একই সাথে আদেশ আর নিষেধ দুইটা পাশাপাশি। আদেশ হচ্ছে জেহাদ করো, আর নিষেধ হচ্ছে মহিলার উপরে আক্রমণ করো না, বাচ্চাদেরকে ওই ময়দানে সামনে পাইলে তোমার অস্ত্র সেখান থেকে সম্ভ্রম করে রাখো। এখন আপনি আদেশ পালন করেছেন, নিষেধ পালন করেননি, শরীয়ত বলে তুমি সঠিক স্তরে পৌঁছান। দেখেন তার অবস্থাটা। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মক্কা শরীফ থেকে জুলুম নির্যাতন সব সহ্য করে মদিনাতে হিজরত করতে রওনা দিয়েছে, সব কিছু যা কিছু আছে সব নিয়ে। পথের মধ্যে ব্যারিকেড সৃষ্টি হয়ে গেল, খবর পেয়েছেন হুযায়ফা সে আমাদের থেকে চলে যাচ্ছে আমাদের দুশমনের কাছে। কাফের মুশরিকদের দুশমন কারা? মুসলিম মুসলমান আল্লাহ রসুল, তাদের দুশমন, তাদের ভাষায় তাদের দুশমনের কাছে পালিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে, যেতে যেন না পারে তাকে আটকাও। আটকানোর সূত্র আমরা এখন ভালো করে বুঝতেছি। আমাদের দেশে বহুত ঘোষণা আছে, যারা ষড়যন্ত্র করেছে, দেশ ক্ষতি করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের অর্থ নষ্ট করেছে, তাদেরকে আটকাও। আছে না নাই? হ্যাঁ, এই আটকানিটা
পরিপূর্ণ 16 আনায় 16 আনা বাস্তবায়ন যদি হতো তাহলে দেশটা আরো শান্তিতে থাকতো। এই আটকানোটা কি 16 আনা হইতেছে? বাণিজ্য হইয়া বহু অপরাধী পার পেয়ে যাচ্ছে। এই ঠিক না ব্যাঠি বলে? কোটি কোটি টাকার বিনিময়ে তারা ছাড় পাইয়া গেল। আটকানোটা কথা নির্দেশ ঠিক আছে, কিন্তু মাঝখানে 2 নম্বরই ঢুকার কারণে আটকানটা সঠিক হলো না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে আবু জাহল ঘোষণা দিল, খবর যখন পেয়েছে আটকাও, যেতে পারবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আটকাবার পরে বন্দি করে আবু জাহলের কাছে নিয়ে আসছে। আবু জাহল নেতা যাইতেছে সামনে, হুযায়ফা তুমি যেতে পারবে না, আমি যাব, জুলুম নির্যাতন অনেক কিছু হচ্ছে, হবে। দীর্ঘদিন তো জুলুম নির্যাতনে ছিল, সেখান থেকে পার পাওয়ার জন্য ওইদিকে রাস্তা নিয়েছিলেন, রাস্তাটা নিরাপদ হলো না, আটকে গেল। অনেক পীড়াপিড়ির পরে সর্বশেষ তিনি যাবে, আর এরা বলে যেতে দেব না। দুইজনের মাঝখানে অবস্থা, শেষ সিদ্ধান্ত হল যাইতে পারবা, একটা শর্ত। যখন শর্তটা যখন ভঙ্গ হবে, ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত না হলে তারপরে যেটা সেটাকে মাশরুত বলা হয়, সেটাও কার্যকরী হবে না। শর্ত পুরা হলে ওইটা পুরা হবে। কি শর্ত? শর্ত হলে তোমাকে ছেড়ে দিতে পারি। দেখেন কাফেররা এরা এত বড় জুলুম করে, তারপরও একজনের কথাকে তারা বিশ্বাস করে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, যেতে পারো, তুমি যাইয়েই আমাদের বিরুদ্ধে যদি কোনো যুদ্ধ সংগঠিত হয়, সেই যুদ্ধের মধ্যে তুমি অ্যাটেন্ড করতে পারবে না। শর্তটা তখন বদরের যুদ্ধের প্রক্রিয়া চলছে, প্রথম যুদ্ধ ইসলামের, যে যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল বলছিলেন সংখ্যায় আমরা অল্প কয়েকজন, আর আমরা যদি সব শেষ হয়ে যাই তাহলে আল্লাহ তোমার এই জমিনে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ নেই। কঠিনতম ভয়াবহ একটা পরিস্থিতি, অস্ত্র নাই, শস্ত্র নাই, মনোবল নাই, জনবল নাই, অর্থের বল নাই। এই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিচ্ছি এই শর্তের উপরে, তুমি যাইয়া আমাদের বিরুদ্ধে যুদ্ধে অ্যাটেন্ড করতে পারবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত মানছে, কোনো রকম যাইয়া নেই, বর্ডার পার হয়ে গেলে আর আমাকে চিনি, সেখানে এই শর্তের উপরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিল। সেইখানে যাওয়ার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা আল্লাহ রসুলের কাছে ব্যক্ত করলেন। সাহাবায়ে কেরামদের লিস্টি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে বদর যুদ্ধে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মনে কত আকাঙ্ক্ষা, কোনো আশা। আল্লাহ রসুল বলতেছেন, হুযায়ফা তুমি কাফের হোক যাই হোক, তুমি তো মোমেন, তুমি তো মুসলিম, তুমি তো তার সাথে ওয়াদা দিয়ে আসছো, ওয়াদা ভঙ্গ করা যাবে না। আমরা যুদ্ধে জয়ী হই আর বিজয়ী হই, আর অথবা আমরা পরাজয় বরণ করি, সেটা উপরওয়ালা দেখবে। ওয়াদা কাফের হোক, তুমি তো মোমেন, মোমেন হিসেবে তুমি ওয়াদা দিয়ে আসছো, ওয়াদা ভঙ্গ করা যাবে না, তুমি এই যুদ্ধে বারণ থাকো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম সবাই চুপ বড় হয়ে গেল, আশ্চর্য কথা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এত একজন বলিষ্ঠ সাহাবী, ত্যাগী সাহাবী আসছেন, এমন একটা লোক তো আমাদের দরকার। রাসূল বলেন, আল্লাহ পাকের নির্দেশ যেটা সেটা বাস্তবায়ন রাখতে হবে। যুদ্ধে জয় হয় আর পরাজয় হয়, এটা ভিন্ন দেখা।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার নাম দিন। মনের খায়েশাত পালন করার নাম দিন না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি মুলকে শাম, জেরুজালেম, সেখানে গভর্নর নিযুক্ত ছিলেন। দীর্ঘদিন সেখানে তিনি গভর্নরি করতেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল তো এমন ছিল, এখন বাংলাদেশে বড় বড় রাষ্ট্রগুলি এরকম 15টা রাষ্ট্র থেকে বেশি হবে, যেটা তার অধীনস্থ, তার খেলাফতের ভিতরে ছিল, যেটাকে অর্ধ পৃথিবী বলা হয় আমাদের ভাষায়। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালটা কিতাবে লেখে, আপনাদেরকে বুঝাবার জন্য এতটুকু লেখে, বাংলাদেশ, ভারত, চীন, সৌদি আরব, এরকম 15টা রাষ্ট্রের পরিধি যত, তার খেলাফতের ক্ষমতা অতটুকু। তিনি একজন মানুষ, তিনি একজন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক। কি ছিল তার মধ্যে? বিভিন্ন জায়গায় কায়সার, কাসরা, যাদের দাপটে সব কিছু তছনছ হতো তার খেলাফতকালে, এগুলি সব মুসলমানদের আয়ত্তে চলে আসছে। সব কেউ আত্মসমর্পণ করেছেন, কেউ জিজিয়া কর দিয়ে সেখানে থাকার জন্য সম্বোধনা করে তাদের সাথে চুক্তি করেছে। তো সেই খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তার ব্যাপারটা কোনো আড়ম্বনা নাই। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনারা শুনেছেন অনেক সময়, কিন্তু কথাটা সূত্রের সাথে মিল খেতে হবে, বুঝতে হবে। গনিমতের মাল বন্টন তো সবাইকে দিবে সমানভাবে। কাপড় আসছে গনিমতের মাল থেকে, এটাকেও কাইটা কাইটা 1.5 গজ করে যারা যারা পাবে সবাই। খলিফাতুল মুসলিমিনও 1.5 গজ, ছেলেও 1.5 গজ। আব্দুল্লাহ এটুকু দিয়ে জামা হয় না। পরের জুমায় তিনি একটা পরিপূর্ণ জামা গায়ে দিয়া, ওই কাপড়ের, কাপড় তো সবার কাছে আছে, চিনতে আর অসুবিধা নাই, জামাটা গায়ে দিয়ে তিনি মিম্বরে গেছেন খুতবা দিতে। খুতবা দেওয়ার আগে একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন কিফ হাহুনা, আপনি একটু অবস্থান নেন। কি? আমার একটা প্রশ্ন আছে, তার প্রশ্নের জবাবটার পরে আপনি মিম্বরে উঠবেন, খুতবা দিবেন। সাহস কত বড়! হ্যাঁ, সাহস কত বড়! একটা কথা বললো, ওই বেটার লাশ গুম হইতে তো আর 1 সেকেন্ড দেরি হবে না। মসজিদ থেকে বাইরেও লাগবে না, ওইখান থেকে উঠে নিয়ে যাবে। কি অবস্থা! এমন না? এটা হলো ইনসাফের রাষ্ট্রের নমুনা নাকি? না জুলুমের রাষ্ট্র? তিনি দাঁড়িয়েছেন, খলিফাতুল মুসলিমিন স্থির হয়ে। যে আমার প্রশ্নটা হলো, জানাব আপনি খলিফাতুল মুসলিমিন, কাপড়ের বন্টন আমরা সবাইকে দিছেন, পাইছি। আমাদের কাপড় দিয়ে আমরা দেখলাম এটা জামা হয় না, রেখে দিছি। আপনার গায়ে পরিপূর্ণ জামাটা আসলো কোত্থেকে? এটা আগে জানতে চাই। নিশ্চয়ই আপনার গায়ে আপনি এটা অতিরিক্ত নিছেন, অতিরিক্ত নিলে আপনি খেয়ানত করেছেন, রাষ্ট্রের সম্পদ আপনি খেয়ানত করেছেন। খলিফাতুল মুসলিমিন শুকর আদায় করলেন, আল্লাহ পাকের হামদ ও সানা পড়ে, যে আমি আল্লাহ পাকের শুকর আদায় করতেছি যে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সাহাবী ভাইরা, তাদের মধ্যে যে এখনো এত বোধগম্য এতটুকু আছে, এহসাস আছে, আমি একজন খলিফা হিসাবে সামান্য একটু ভুল করলে আমাকে শুধরাইয়ে দেওয়া, আমাকে চার্জ করার মতো অধিকার তাদের আছে। এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করতেছি। শুকর আদায় করে তিনি বললেন, আপনার কথাটা অত্যন্ত সমীচীন জায়গা হিসেবে প্রশ্ন করেছেন। আমার ছেলে আব্দুল্লাহ, তুমি কোথায়? দাঁড়াও, সাক্ষী। ছেলের অর্ধেক আমার অর্ধেক, ছেলের অংশটা আমাকে হেবা করেছে, দান করেছে।
যে বাবা আমার যেটুকু কাপড় আছে চলবে, তুমি তো জুমা পড়বে, খুতবা দিবে, আমার জায়গাটা সহ কাপড়টা তোমাকে দিলাম, এই দুইজনে মিলে একটা জামা বানাও, এই জন্য আমার ছেলের হকটা আমাকে দিয়েছেন, আমি আপনাদের রাষ্ট্রের একটু সম্পদ বেশি আমি নিজে নেই। এই কারণেই আল্লাহ পাক পৃথিবীর 15টা রাষ্ট্রের মতো রাষ্ট্রকে আল্লাহ পাক তার অধীনস্থ করে দিলেন হুকুমতে, কারণ উপরওয়ালার সাহায্য ছিল তার সাথে। আর আমাদের উপরে উপরওয়ালার গজব আসে কেন? আমরা চরিত্রবান আর খেয়ানত করি নাই, এই জন্য মনে রাখতে হবে। হযরত ইমামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই মুলকে শামের গভর্নর। তিনি যুদ্ধ পরিচালনা করতেছেন রুমিদের সাথে, বিভিন্ন বর্ডারগুলি মুসলমানদের করতলগত দখলে চলে আসছে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তাদের সাথে কিছু সময় চুক্তি হয়েছে যে এই কয়েকটা দিন আমরা যুদ্ধ বন্ধ রাখব, উভয়কে একটু সমঝোতা হওয়ার, আরো চিন্তা ভাবনা করার সুযোগ দেওয়া হোক। ইসরায়েলের সাথে ফিলিস্তিনের একটা চুক্তি চলছে, যুদ্ধ বিনিময়ে চলতেছে না? চলতে যাওয়ার পরে তারা এখন আবার খেয়ানত করতেছে। এখনো ফিলিস্তিন বহু লোক রয়ে গেছে তাদের হাতে, ইসরায়েলেরও কিছু লোক আছে। আর এখন বর্তমান মোরল সাহেব, যিনি, মোরল সাহেব চিনছেন না? এই মোরল সাহেব তিনি বলতেছে যে না, শর্ত মানি না, আমার ইসরায়েলকে মুক্তি দিতে হবে, নতুবা তোমার গাজাকে আমি আবার ধূলিসাৎ করে দিব। তো মোরল সাহেব বলতেছে এটা কি ইনসাফ? ইনসাফ? জুলুম এতদিন করেছো, একটা সূত্র তৈরি হলো, একটা চুক্তি হলো, চুক্তিটাও বাস্তবায়ন করলাম না, তাহলে এটা এই মোরলদের এই সিস্টেমে হালাত দেখেন, এটা ইনসাফের বাহিরে জিনিস। ঠিক খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকাগুলি বিভিন্নভাবে যুদ্ধ করে করে দখল করতেছে। চুক্তি হয়েছে 3 দিন বা 5 দিন আমরা যুদ্ধ বিরত রাখব, উভয় পক্ষ থেকে চুক্তি হয়েছে। দুনো পক্ষে বর্ডারে সৈন্য মোতায়েন করা আছে, কিন্তু থাকলেও তারা এখন মোটামুটি বিশ্রাম করতেছে, কারণ যেহেতু চুক্তি মুসলমান আর অমুসলমানের চুক্তি এখনো চলতেছে। আমাদের দেশে এরকম মুসলিম আর অমুসলিমদের চুক্তি। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? হঠাৎ করে সৈন্যদেরকে বললেন, ওরা তো অনেকদিন পর্যন্ত অনেক কষ্ট দিছে, আমরা অনেকগুলি জায়গা দখল করছি, তারা এখন অতর্কিত একটা হামলা তাদের উপরে করা যায়, কারণ তারা সবাই এখন চুপচাপ, যুদ্ধবিরতি বন্ধ আছে। এই অবস্থায় হঠাৎ করে হামলা করে তাদের অনেক এরিয়া মুসলমানদের দখলে নিয়ে আসছে। শুনতে তো দেখতে তো ভালো, তারা কাফের, এরা মুসলিম। এই কথাটা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কানে চলে আসছে। সাথে সাথে চিঠি দিয়া ঘোড়া দৌড়াইয়া পাঠিয়েছে, জলদি যাও। যাওয়ার পরে তারা সেখানে বিজয়ী করতেছেন। সেই ঘোড়সাওয়ার দূরের থেকে বলতেছে, কিফু হা হুনা ইয়া আইয়ুহাল মুসলিমুন, এ সৈন্যদল তোমরা এখানে দাঁড়াও, অবস্থান নাও, কথা আছে তোমাদের সাথে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। 3 বার। ইমামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পিছনের দিকে খুব ভালো করে তাকাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে, ঘোড়সাওয়ার খুব দ্রুত গতিতে আসতেছে। তখন তিনি বলতেছেন,
দূর থেকে বলতেছে ওয়াফা উল্লাহ গাদারুন ওয়াফা উল্লাহ গাদারুন ওয়াফা উল্লাহ গাদার। কাফির হোক আর মুশরিক হোক, সন্ধি আর চুক্তি যখন হবে তা পরিপূর্ণ করাটাই হলো ইসলাম। এটা গাদ্দারি করা ইসলাম নয়। যাইয়া বলছেন খলিফাতুল মুসলিমিন পাঠাইছে তাড়াতাড়ি, তাদের সাথে তোমাদের চুক্তি হয়েছিল 3 দিন যুদ্ধ বিরতি থাকবে। এই বিরতি অবস্থায় তোমরা হামলা করে অতর্কিত করে তাদের এই জায়গা দখল করে নিয়ে আসছো। এটা আল্লাহ পাক পছন্দ করে না, মদিনার নবী পছন্দ করে না। এটা গাদ্দারি হয়েছে, বেওফাই হয়েছে, ধোকাবাজ হয়েছে। এই ধোকা পছন্দ করে না। তাড়াতাড়ি সৈন্য ফিরে নিয়ে আসো, যেই জায়গাগুলি দখল করেছো এগুলি দখল ছেড়ে দাও। বুঝছেন ইসলাম? তুমি নামাজ পড়লে কি হবে যদি এখানে গাদ্দারি করে থাকো? তুমি মুসলিম হইছ, মুসলিম হওয়া নাই, তুমি মুমিন হইছ। সাধারণ ব্যাপার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুসলিম হয়ে মরো, কবরে আইসো মুসলিম। আমি আমার একটা শ্রমিকের হক নষ্ট করেছি, একটা রিক্সাওয়ালার হক নষ্ট করেছি, অথচ আমি নামাজ পড়ে মসজিদ থেকে বাইরেছি। আল্লাহ পাক বলে তোমার নামাজে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তুমি এই জুলুমের কারণে তুমি আটকা পড়ে যাবে। কেমন জুলুম ইসলাম পছন্দ করে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মনে রাখো কি অবস্থা। আমি বলছিলাম অনেক সময় অনেক জায়গায় খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে বলতেছিলেন, মুসনাদে আহমদের মধ্যে তার এই কথাটুকু আনছেন। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, চিঠি লিখেছে প্রত্যেকটা তার বিভাগের মধ্যে, মহকুমা জেলার মধ্যে চিঠি লিখে পাঠিয়েছে। আমার এই নির্দেশনাটা যারা আল্লাহ পাকের হুকুম পালন করতেছেন, এই ইসলামী রাষ্ট্রের পাহারাদারি করতেছেন, জিম্মাদারি আদায় করতেছেন, সবচেয়ে এমন কথা মনে করেন না যে আপনি জিম্মাদারি আদায় করতে যাইয়া নামাজ ছেড়ে দিবেন, নামাজ কাজা হয়ে যাবে, নামাজ পরবর্তীতে সময় পড়বেন। আমার কাছে সবচেয়ে বড় গুরুত্ব হলো যারা নামাজের হেফাজত যথাযথ করবে তারা দেশের অন্যান্য দায়িত্ব যথাযথ আদায় করবে। সবাইকে আমি নির্দেশ দিচ্ছি, আমার যারা গভর্নর আছেন তারা নামাজ যেন হেফাজত রাখেন। এই নোটিশটা সর্বত্র সর্ব জায়গায় ঝুলতেছে। আমাদের দেশের রাষ্ট্রপতি যে হবে তার ছবি ঝুলে, আর সেখানে আল্লাহ রসুলের এবং খলিফাতুল মুসলিমিন এই ফরমানটা ঝুলে। দুইটা ঝুলার মধ্যে আসমান আর জমিন বেশ কম। আমাদের দেশে এটা ঝুলার দুই অর্থ, আমি যেটা ছোট মানুষ হিসেবে মনে করে থাকি। অফিসে এটা ঝুলে দুই অর্থে। এক অর্থ হলো ওনাকে সম্মান দেখাইয়া মাথার উপরে রাখছো। দ্বিতীয় অর্থ হলো ওনার হুকুমত, ওনার হুকুমের চেয়ারে তুমি বসছো, তুমি চেয়ারটা ঠিক মতো ব্যবহার করো। দুইটা অর্থ হতে পারে। যেমনটা হযরত ইউসুফ আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার ঘরের মধ্যে যে অবস্থায় ওনাকে আটকানো হয়েছিল, জুলাইখার প্রস্তাবে রাজি করার জন্য তাকে বদ্ধদের দরজাগুলি সব বন্ধ করে আটকানো ছিল। ওয়ালাকাদ হাম্মা বিহা ওয়া হাম্মাদ বিহা, কোরআন শরীফ দুইটা শব্দ ব্যবহার করেছে। সেইখানে জুলাইখার প্রস্তাবের অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রায় কাবু হয়ে গেছেন, একটু একটু মনের মাইল সেই দিকে চলে আসছে। লাউলা বুরহানা রাব্বি, কোরআন বলতেছে, আমি নিজের বানানো কথা বলি না, ইনশাআল্লাহ কোরআন বলতেছে, আল্লাহ পাক বলেন ওই সময় আমার ইউসুফকে এই অন্যায় থেকে, অপরাধ থেকে বাঁচাবার জন্য আমি একটা দলিল এবং একটা সিস্টেম তৈরি করেছি। সেই সিস্টেমটার তফসির খুলে দেখা যায় সেখানে হঠাৎ করে ইয়াকুব আলাইহিস সালামের একটা ছবি ছাদে অথবা ওয়ালের মধ্যে আঙ্গুল মুখে দেওয়া অবস্থায় সেখানে ভেসে উঠছে।
এটা বেশি উঠার কারণ ইউসুফ আলাইহিস সালাম হঠাৎ করে এটা পড়ছে। এক তো হলো নিজেকে কন্ট্রোল করেছেন, তারপরও মানুষ হিসাবে সেই দিকে একটু একটু অসওয়াসা আসতে শুরু করলেন। যখনই ওই ছবিটা সামনে চলে আসছে, এই অবস্থায় এই কাজ কিভাবে করা যায়, তিনি আরো বেশি দৃঢ় হয়ে মজবুত হইয়া জুলাইখার অবস্থা থেকে বাঁচার জন্য তখন দৌড় দিলেন, আর আল্লাহ পাক রাস্তা খুলে দিলেন। তো ঠিক যদি এই মন মানসিকতা নিয়ে ছবিগুলি ঝুলাইয়া রাখো যে হ্যাঁ এই আমার নির্দিষ্ট ওই চেয়ারের মধ্যে চেয়ারম্যান, মেম্বার, হ্যাঁ, উপজেলার সচিব সহ ডিসি, এসপি যত যত যারা আছেন ওই চেয়ারে বসছেন, সেখানে ছবিটা রাখছেন। মনে রাখেন আমি একজন রাষ্ট্রপতি, আমার হুকুমের উল্টা এবং আমার দেশে যেন কোনো জুলুম না হয়, এরকম মনোভাবনা নিয়ে যদি ছবিটা রাখতো তাহলে তো কিছু না কিছু একটু মারা যেত। তা না হইয়া তার বিপরীতটা হলো কি, শুধু আমাকে সম্মানের উচ্চ মাকামে তোমার মাথার উপরে রাখবা সবসময়, এই কথা রাখি তোমার পুরা কার্যকলাপ চালাবে। দুইটার মধ্যে আসমান জমিন বেশ কম। এটা চলছে, এখনো চলছে। আবার পরবর্তী ক্ষমতা যারা আসবে তারাও এরকম করবে। কি করবে না? এরা এদের নেতার ছবিটা মাথার উপরে ঝুলিয়ে রাখবে। তো এই অবস্থায় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথাটা পাইলেন, হঠাৎ করে সৈন্যদেরকে রাখলেন সেখানে। রাখার পরে সমস্ত সৈন্য ফিরত নিয়ে আসলেন। তখন তিনি ভয় পাইতেছেন। আশ্চর্য কথা, আসলে আমরা মুসলিম হিসাবে তারা আমাদেরকে এতদিন কষ্ট দিয়েছে, তাদেরকে সরাইয়া জায়গাটা দখলে নিয়ে আসছি। ঠিক সাথে সাথে যেহেতু এটা বেওয়াফা হয়েছে, গাদ্দারি হয়েছে, তিনি তা ফিরত দিয়া দিলেন। খলিফাতুল মুসলিমিন বলে এটার নাম ইসলাম। শত্রুরা, সৈন্যরা তারা মোতাআসসার হয়েছে। তারা বলে যে ইসলাম এত সুন্দর, এত সুন্দর ইসলাম, তো তাদের সাথে কেন আমরা যুদ্ধ করব? আমরা তারা পুরোপুরি চুক্তিতে চলে আসছে, আর কোনোদিন যুদ্ধ করব না, ইসলাম এত সুন্দর জিনিস। এই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকলের কাছে চিঠি পাঠাইলেন। নামাজ, প্রত্যেকটা জিম্মাদার তার প্রথম কাজ হলো সময় মতো নামাজ আদায় করা। সমস্ত অফিস আদালত যত আছে, মান হাফিজা হাফিজাহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করলো সে সব কিছুর হেফাজত করবে। আমান জাইয়াহা ফাহুয়া আজিয়া, সে নামাজকে যখন সে নোকসান করবে অন্য সব কাজগুলাকে আরো বেশি নোকসান করবে। এই জন্য খলিফাতুল মুসলিমিন এই নির্দেশটা প্রচার করলেন। আমাদের দেশের মধ্যে সমস্ত টেবিলগুলোর মধ্যে ইল্লা মাশাআল্লাহ খুব কম সংখ্যক 2-4-5 জন নামাজি, আর বাকি সব বেনামাজি। এই দেশ আপনি শান্তির আশা করতে পারেন না। যদি কোনো অবস্থাতে যদি নামাজি ব্যক্তি যদি সেখানে চেয়ারে বসাইতে না পারেন, আপনি দেশ সোনার মানুষ বানাইতে পারবেন না। মানুষ সোনার হয় নাই, দেশ সোনার হবে কি করে? সোনার বাংলা আর থাকবে না। এই জন্য এখন বলবেন সেই মানুষ কেমনে বানাবো? যারা বইনে আসছে, আবার চোর হয়ে আসছিল জীবনভর, সে এখন সেই চেয়ারে বৈশা ডাকাতি করতে চায়। এতদিন করছে চুরি, এখন ডাকাতি করতে চায়। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ভয় খাসিয়ত অন্তরে থাকবে না, ততক্ষণ পর্যন্ত সে মানুষের হক নষ্ট করবে এবং তার কলম আগা দিয়ে সে অন্যায় কাজ করবে, বহু অবৈধ কাজকে বৈধতা দিবে। এই জন্য সে মানুষ দরকার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রের গভীরে ছদ্মবেশে ঘুরতেছেন। সেইখানে তার জীবনীতে অনেকগুলি ঘটনা লিখেছেন। যে ঘরের মধ্যে একটা মহিলা, তার ঘরে বাচ্চারা চিৎকার করে, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছদ্মবেশে যায়া ঘরের ভিতরে কে
একজন মহিলা বললেন, আমি একজন বিধবা মহিলা, স্বামী নাই, স্বামী মারা গেছে, বাচ্চাগুলি কান্দে কেন? বাচ্চাগুলির খাবার নেই, না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় তারা কাঁদতেছে। আপনি কে আমার খবর নিচ্ছেন আইসা? এই কথাটা তিনি শুনে আর দেরি করেন নাই, তাড়াতাড়ি চলে আসছে মদিনা শরীফে। আইসা বাইতুল মালের চাবি খুলছে, খাদেমকে সাথে নিয়ে বলছে, তাড়াতাড়ি লও, আটার বস্তাটা আমার কাঁধে দাও। খাদেম বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার কাঁধে আমি আসি না? বলে, না, আমার কাঁধে দাও। 3 বার বলার পরে গোলাম বারবার বলতেছে, আমার কাঁধে দেন, আর তিনি বলতে, খলিফাতুল মুসলিমিন, আমার কাঁধে দাও। পরে গোলাম যুক্তিতে হেরে গেল। বলো দেখি, তুমি যে বারবার বলতেছো তোমার কাঁধে দিতে, এই দেশের খলিফা কি তুমি না আমি? বলে, আপনি। কিয়ামতের ময়দানে আমার দেশে কোনো মানুষ ক্ষুধার্ত অবস্থায় যদি মারা যায়, প্রশ্নটা তোমাকে করবে না আমাকে করবে? বলে, প্রশ্ন আপনাকে করবে। বলে, তাহলে আটার বস্তা আমাকে নিতে হবে। গোলাম সাথে সাথে আটার বস্তা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাঁধে তিনি নিয়া বলে, বস্তা রাখো, আগুন জ্বালাও, চুলা জ্বালাও, রুটি বানাও। এই বাচ্চাগুলার কান্না শুনে গেছি আমি, তাদের মুখে আমি একটু হাসি রেখে দিতে চাই। খাওয়াইয়া সান্ত্বনা হওয়ার পরে বিধবা মহিলা দোয়া করতেছে যে, আল্লাহ, ওমরে ফারুককে খলিফা না বানাই আপনাকে বানাইলে ভালো হতো। আপনি এরকম বিধবাদের খবর নিতেছেন। তিনি সেইখানে বলতে পারতো, মহিলা তুমি চিনো নাই, আমি তো ওমর, এই কথা বলেন নাই। নিজের কৃতিত্বকে এভাবে করে লুকায়িত রাখছে, এত গোপন রাখছে। তিনি বলছেন, তুমি খলিফাতুল মুসলিমিনের দরবারে আগামীকাল যাইও, সেইখানে হয়তো তোমার জন্য কিছু বরাদ্দ করে দিবে, আমরা সুপারিশ করব। পরের দিন মহিলা সেখানে গেলেন, যাইয়া দেখে যে আমার সাথে যেই লোকটার সাথে কথা হয়েছিল, এই লোকটাই তো দেখি। তিনি তখন বলছেন যে, হ্যাঁ, শুনছি খলিফাতুল মুসলিমিন মানুষের এইভাবে খবর নেয়, তিনি রাষ্ট্রপতি। আসলে আমি ভুল মনে করেছিলাম, প্রতীককে বলছিলাম, প্রতীক তোমারই খলিফা হওয়ার দরকার ছিল, আসলে তিনি তো খলিফা। তিনি একটা কার্ড করে দিলেন, যতদিন বাইতুল মাল থাকবে তোমার আসতে হবে না, তোমার বাড়িতে ওইভাবে রেশন পৌঁছে যাবে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার নাতির ঘরের প্রতি তিনিও বলতেছেন যে, আমার খেলাফতকালে এই 15টা পৃথিবীর রাষ্ট্র সমপরিমাণ রাষ্ট্রে একটা কুকুর যদি না খেয়ে মরে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে প্রশ্ন করবে যে, ওমর, তোমার খেলাফতকালে কুকুরটা না খেয়ে মরলো, তুমি খবর নিলা না কেন? রাষ্ট্রের জন্য, পদের জন্য, মেম্বার, চেয়ারম্যান, এমপি হওয়ার জন্য কাল দৌড়ঝাঁপ দিবা, খোদার কসম মনে রাখবা, তোমার নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না যদি তুমি দেশের হক যদি ভাবে নষ্ট করে থাকো। এই জন্য আগের জমানায় বড় বড় ইমামরা ওনাদের সামনে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব বন্টন করছিলেন, আল্লাহর ওয়াস্তে মাপ চাইতেছে যে আমরা এটা পারবো না আদায় করতে, আপনারা করেন। একটা সাধারণ ব্যাপার নয়। কাল মিছিল করে করে মানুষের ঢল দেখাইবা আর ভোট কাস্ট করবা, ইত্যাদি করবা। মনে রাখবা, এগুলাই তোমাকে ঠেকাবে না। আগে তুমি নামাজি হও, সত্যিকার আল্লাহর ভয় নিয়ে নামাজি হও। যদি সত্যিকার আল্লাহকে ভয় করে যদি নামাজি হতে পারো, এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা মুমিনের মধ্যে প্রথম অবস্থায় আল্লাহ পাক এমনি বলেননি, ওই লোকগুলি সফলতা অর্জন করেছে, তারা কামিয়াব হয়ে গেছে, এরা জান্নাতি হয়ে গেছে, যাদের এই কতগুলি গুণের মধ্যে প্রথম গুণ হলো যাদের নামাজটা খাশিউন মানে খুশু এবং খুজু দুইটার সাথে যারা নামাজ আদায় করে। দুইটার ব্যাখ্যা ছোট্ট করে বলতেছি, সময় কম। আল্লাহ পাক খুশু মানে দিলের ভিতর থেকে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়া, দিলের ভিতর থেকে আল্লাহ পাকের ভয় নিয়ে নামাজ পড়া। আর খুজু বলা হয়
বাহিরের অঙ্গ প্রত্যঙ্গগুলি নামাজে যখন দাঁড়াবে স্থির থাকবে, নড়াচড়া করবে না, খুব ধীরস্থিরভাবে তিনি নামাজে দাঁড়াবে, চুলকাবে না, কাপড় ভাঁজ করবে না, কাপড় বাঁচাবে না, নামাজ থেকে এইভাবে করবে না, এগুলি করবে না। এটার নাম হলো খুজু। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর উস্তাদ, বড় বড় শাইখের উস্তাদ সবার, তিনি যখন গরমের দিনে তার ছাদের উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেন, পাশের থেকে দিকে অনেকে মনে করতো যে একটা লাকড়ি মনে হয় কাঠ দাঁড় করাইয়া রাখছে, নড়াচড়া নাই, কিছু নাই, এমন অবস্থায় আছে স্থির। কারণ এটাকে আল্লাহ কোরআনে বলছে কুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা আল্লাহর সামনে যখন দাঁড়াবে সমস্ত আপাদমস্তকগুলি এমনভাবে দাঁড়াবে, তুমি আল্লাহ পাকের আজমত এবং বড়ত্ব মনে রেখে নামাজ পড়বা, আর ভিতরের দিলটাও আল্লাহর দিকে ফিরাইবা। এটার নাম হলো খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলছেন ওরাই সফলতা অর্জন করেছে, ওরাই কামিয়াব অর্জন করবে যারা নামাজকে এইভাবে আদায় করেছে। এই জন্য দোস্ত, নামাজ যখন সুন্দর হবে, নামাজ পড়বে না, বড় বড় রাজনৈতিক মিছিল হবে, মিটিং হবে, সেইখানে নামাজের সময় চলে যায়, বক্তৃতা চলতে থাকে, এটা কোন রাজনৈতিক আর কোন দেশ? হলো আমরা সেই দেশে আছি, আমাদের কপাল ভালো না। আমরা ফাররা মিনাল মাতারি ওয়া কামা তাহাতাল মিজাব, আরবিতে প্রবাদ বাক্য বলে, বৃষ্টি আসে দেখে দিছি দৌড় দিয়ে যে বৃষ্টির থেকে বাঁচার জন্য যে দাঁড়াইছি, ওই চালের পানিগুলি একটা পাইপ দিয়া ওইটার নিচে যে দাঁড়াইছি, এতক্ষণ ফোটা ফোটা, এখন একসাথে কি হলো? তা আমরা বৃষ্টির ভয়ে দৌড়ে যেখানে যে দাঁড়াইছি ওইটা আরো বেশি খারাপ। এই জন্য আমাদের কপাল যদি ভালো না হয় তাহলে আমরা ভালো মানুষ পাবো না। দুঃখ, এক পেশিস সরকার দৌড়াইছেন, এখন যদি আবার ওইরকম নামাজি মানুষ না আসে, দিনদার মানুষ না আসে, তাহলে এই দেশটা শান্তি হবে না কোনোদিন অবস্থা।